আগে গান বন্ধ করুন। গান হলো জিনার মন্ত্র। গান শুনলে মানুষ নারী দর্শনের প্রতি উদ্বুদ্ধ হয়। যেই সমস্ত মানুষ বলেন গান বাজনা করা পাপ কর্ম, গান শুনলেই নারী ধর্ষণের প্রতি আকৃষ্ট হয়, আজকের ভিডিও তাদের জন্য। সনাতন ধর্ম অনুযায়ী গান বাজনা করা এবং বাদ্যযন্ত্র বাজানো সম্পূর্ণ বৈধ। তার সবচেয়ে বড় প্রমাণ দেবী সরস্বতী ও নারদের হাতে বাদ্যযন্ত্র বীণা রয়েছে, দেবাদিদেব মহাদেবের হাতে বাদ্যযন্ত্র ডুমরু রয়েছে, এমনকি ভগবান শ্রীকৃষ্ণের হাতে বাঁশিও রয়েছে। এখান থেকে একদম স্পষ্ট সনাতন ধর্ম গান বাজনা করার সম্পূর্ণ পারমিশন দেয়। এবার আসি যারা বলেন গান বাজনায় অনেক সময় মিথ্যে কথা বলা হয় আর মিথ্যে বলা পাপ কর্ম, তাদের সম্পর্কে যুক্তি কি বলে? এই সম্পর্কে জানতে হলে আপনাকে সবার আগে জানতে হবে গান বাজনা তৈরি হওয়ার ইতিহাস কি। গান বা সঙ্গীতের ইতিহাস মানুষের ইতিহাসের মতোই প্রাচীন। মানুষ যখন কথা বলতেই শেখেনি তখন থেকে ধ্বনি ছন্দ আওয়াজের মাধ্যমেই মানুষ তার অনুভূতি প্রকাশ করত, আর সেখান থেকেই গানের শুরু। প্রাগ ঐতিহাসিক মানুষ পাথর ঠোকাঠুকি, হাততালি বা প্রাকৃতিক শব্দ, বৃষ্টি, বাতাস প্রভৃতির অনুকরণ করে তারা ছন্দ তৈরি করত। শিকার, যুদ্ধ, ধর্মীয় অনুষ্ঠান প্রভৃতি অনুষ্ঠানে তারা দলবদ্ধভাবে গান করত। তখন গান ছিল মূলত যোগাযোগ ও আবেগ প্রকাশের মাধ্যম। পরবর্তী সময় সেই প্রাচীন সভ্যতায় যেমন ভারত, মিশর, গ্রিস প্রভৃতিতে এই গান ধর্মের সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে যায়। ভারতের সামবেদে গানের উল্লেখ পাওয়া যায়, তাই এটিকে পৃথিবীর প্রাচীনতম সঙ্গীত গ্রন্থগুলোর মধ্যে একটা ধরা হয়। প্রথমে মন্দিরে ভজন কীর্তন ও স্তোত্র গাওয়া হতো, পরবর্তী সময়ে এই গানকে ব্যবহার করা হতো ঈশ্বরের প্রশংসা করার জন্য। তাই বলে সনাতন ধর্মের কোথাও বলা হয়নি গান করার সময় মিথ্যে কথা বলো কিংবা গানের মাধ্যমে অশ্লীল শব্দ বলো। তবে বর্তমান সময়ে একাধিক জায়গায় মানুষের প্রশংসা করতে আমরা মিথ্যের আশ্রয় নেই কিংবা কিছু কিছু ক্ষেত্রে বাধ্যও হই। আর এই মিথ্যে বলাতে না হয় কারো ক্ষতি কিংবা না হয় কারো খারাপ, বরং এই মিথ্যে বলা কারো আনন্দের কারণ হয়ে দাঁড়ায়। ধরুন এক ব্যক্তি দেখতে খুবই কালো এবং শারীরিক প্রতিবন্ধী, এবার ধরুন তাকে আপনাকে প্রশংসা করতে হবে। এবার কিভাবে তার প্রশংসা করবেন? তাকে যদি বলেন তুমি দেখতে খুবই কালো এবং কুৎসিত এবং তুমি প্রতিবন্ধী তাই তুমি চলতে পারো না, এই কথা বলে সেই ব্যক্তি বেশি খুশি হবে নাকি তোমাকে তো আজ খুব দারুণ লাগছে, তোমাকে একদম পরীর মতো লাগছে, এটা বলে বেশি খুশি হবে? এখানে মিথ্যে কথা বলা হলেও তার খুশির জন্য প্রশংসা করা হচ্ছে। এখানে সেই ব্যক্তি এক বিন্দু কষ্ট পাচ্ছে না, বরং নিজের প্রশংসা শুনে আনন্দ পাচ্ছে, তাই তার ভালোর জন্য এইটুকু মিথ্যে বলা যেতেই পারে। কিংবা ধরুন একটা মেয়ের বড় বড় চোখ, তার স্বামী যদি তাকে বলে তোমার চোখগুলো গরুর মতো বড় বড়, তাহলে হয়তো তাদের সম্পর্কটা ভেঙে ডিভোর্সে পরিণত হবে। কিন্তু ওই ব্যক্তি যদি একটু মিথ্যে কথা বলতো তোমার চোখ দুটো হরিণের মতো টানা টানা, তাদের সম্পর্ক ভাঙার পরিবর্তে একে অপরের প্রতি ভালোবাসা দ্বিগুণ বেড়ে যেত। এখানে মিথ্যে বলা হয়েছে ঠিকই, কিন্তু এই মিথ্যে কারো উপকার ব্যতীত ক্ষতি করছে না। আর আমার মনে হয় এই মিথ্যে বলাতে পাপের চাইতে পুণ্য বেশি হয়। তাছাড়া কবি জীবনানন্দ দাশ তার লেখাতে নানা রকমের উপমা ব্যবহার করেছেন, যেমন চাঁদের মতো মুখ, টানা টানা নয়ন, ফটকে বলেছেন পাকা ফলের মতো লাল। আমাদের সমাজে এমন অনেক জিনিস রয়েছে যেখানে না চাইতেও মিথ্যে বলতে হয়, কিন্তু সেই মিথ্যে কখনো কারো ক্ষতি করে না। তাই গানের মাধ্যমে কোনো প্রিয় মানুষের প্রশংসা করতে গিয়ে একটু মিথ্যে বলা যেতেই পারে, এটা আমার মনে হয় না পাপ কর্ম। অন্যদিকে যারা বলেন গান বাজনা করলে শব্দ দূষণ হয়, তাই গান বাজনা হারাম, তো তাদের উদ্দেশ্যে বলতে চাই শব্দ দূষণ তো গাড়ির হর্ন বাজালেও হয়, তার মানে গাড়ির হর্ন বাজানো হারাম। শব্দ দূষণ তো কলকারখানাতেও হয়, তার মানে কলকারখানা হারাম। উপর দিয়ে যে বিমান উঠছে সেটা প্রচন্ড শব্দ দূষণ করে, তার মানে বিমানে চড়া হারাম। এই যে আপনার ফোনে কল আসলে রিংটোন বাজে, তার মানে মোবাইলে কল আসাও হারাম। চলুন গান হারাম নাকি হালাল এই বিষয়ে বিজ্ঞান কি বলে। বিজ্ঞান বলছে যখন আমরা গান শুনি তখন মস্তিষ্কে ডোপামিন হরমোন রিলিজ হয়, যা আমাদের আনন্দ এবং তৃপ্তি দেয়। মিউজিক থেরাপি বর্তমান চিকিৎসা বিজ্ঞানের একটা অংশ। এটি উচ্চ রক্তচাপ কমাতে, উদ্বেগ দূর করতে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। তাছাড়া আপনি বুকে হাত দিয়ে বলুন তো, র গান অর্থাৎ মিউজিক ছাড়া গান শুনতে বেশি ভালো লাগে নাকি মিউজিক যুক্ত গান শুনতে বেশি ভালো লাগে? এই যে আপনি যে মোবাইল ফোন দিয়ে আমার ভিডিওটি দেখছেন, আপনার সেই মোবাইলের অ্যালার্ম কোনো বাদ্যযন্ত্রের মিউজিক, আপনার ফোনের রিংটোন কোনো বাদ্যযন্ত্রের মিউজিক, আপনি যে গান শুনছেন সেটাও বাদ্যযন্ত্রের মিউজিক। তাছাড়া আপনি বাসে একা একা ট্রাভেল করছেন, কানে হেডফোন গুঁজে একটা সুন্দর গান শুনছেন আর মনোরম দৃশ্য উপভোগ করছেন, সে যেন এক অন্য রকমের তৃপ্তি। কিংবা একটা বিয়ে বাড়িতে কোনো মিউজিক নেই, সেই বিয়ে বাড়িতে বেশি আনন্দ হবে নাকি যেই বিয়ে বাড়িতে সাউন্ড বক্স রয়েছে সেই বাড়িতে বেশি আনন্দ হবে? তবে অবশ্যই আমাদের দেশে অনেক সাপ্রি র্যাপার রয়েছে যাদের র্যাপের মধ্যে অনেক খারাপ এবং অশ্লীল শব্দ থাকে, এগুলো কখনোই আমি বা সমাজ সাপোর্ট করে না। তো ভিডিও শেষে একটা কথাই বলতে চাই, গান বাজনা কখনোই খারাপ নয় যদি সেটা লিমিটে থাকে। তাছাড়া উচ্চ আওয়াজে কখনো গান বাজনা করা উচিত নয়, যেটাতে মানুষের অসুবিধা হয়। তাছাড়া আমার জানা মতে মুসলিম ধর্মের কোরআনে সরাসরি কোথাও লেখা নেই যে গান বাজনা করা হারাম। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোর পেজটিতে ফলো দিয়ে রাখুন।